এমআইএস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে প্রত্যেক বছরের ন্যায় আপনাদের এবছরও অনলাইনে ইউডাইসে স্কুলের তথ্য সাবমিট করতে হবে। তো প্রথমে অনলাইনে আপনাদের স্কুলের ইউডাইসের ডাটা সাবমিট করতে গেলে জানতে হবে ওয়েবসাইটটি কী এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা তথ্যগুলি সাবমিট করবেন। এবং সেকেন্ড যেটি জানতে হবে সেটি হচ্ছে আপনাদের স্কুলের ইউজার আইডি বা কী এবং পাসওয়ার্ডটি কী আছে, কীভাবে আপনারা লগ ইন করবেন। এখানে দেখুন একটা লগ ইন গাইডলাইন এখানে দেওয়া আছে। এখানে দেখুন একটা লিঙ্ক আছে https://schoolinfo.banglarshikha.gov.in। এই যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে ডিরেক্ট আপনারা লগ ইন পেজে যেতে পারেন, অথবা আপনারা প্রত্যেকে বাংলার শিক্ষা wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বাংলার শিক্ষার যে হোম পেজটি সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাংলার শিক্ষা wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বাম দিকের ওপরের কোনায় দেখতে পারবেন স্কুল ইনফরমেশন নামে একটি বাটন রয়েছে। স্কুল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আমি হাইলাইট করে দেখাচ্ছি। এই স্কুল ইনফরমেশনে ক্লিক করলেও আপনারা ইউডাইসের লগ ইন ড্যাশবোর্ডে যেতে পারবেন। এবার আপনাদের ইউজার আইডি বা কী এবং পাসওয়ার্ড কী। আপনাদের ইউজার আইডি, যেটা স্কুলের ইউজার আইডি হবে, সেটি হচ্ছে এখানে দেখুন আপনার স্কুলের ইউডাইস কোড সঙ্গে 33, অর্থাৎ আপনার স্কুলের ইউডাইস যদি 1907020602 হয়, তাহলে সঙ্গে 33 যোগ করে আপনার ইউজার আইডি এটা হবে। অর্থাৎ আপনার ইউডাইস কোডটি এবং সঙ্গে 33, এটা হচ্ছে আপনার ইউজার আইডি। আর ডিফল্ট পাসওয়ার্ড, অর্থাৎ ফার্স্ট টাইম লগ ইন করতে হবে আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড। প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড সেম। ফার্স্ট টাইম লগ ইন করতে গেলে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন, সেটি আবারও বলছি, ফার্স্ট টাইম লগ ইনের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাপ্লিকেবল। ফার্স্ট টাইম লগ ইন করার পর আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু ম্যান্ডেটরি, চেঞ্জ করা ম্যান্ডেটরি, পাসওয়ার্ডটি চেঞ্জ করতেই হবে। এখানে দেখুন বলে দিয়েছে পাসওয়ার্ডটি রিকমেন্ডেড টু চেঞ্জ ডিফল্ট পাসওয়ার্ড আফটার ওয়ান সাকসেসফুল লগ ইন, অর্থাৎ পাসওয়ার্ডটি আপনারা ফার্স্ট টাইম লগ ইন করার পর চেঞ্জ করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এখানে আপনাদের যে ডিফল্ট পাসওয়ার্ডটি সেটা আপনারা একবার দেখে নিন। ক্যাপিটাল লেটার ইউডি, স্মল লেটার আই, SE @2526 #SCH, এটি হচ্ছে আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড। ফার্স্ট টাইম লগ ইনের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। আচ্ছা, এবার হয়ে গেল আপনাদের লগ ইন ডিটেলস, অর্থাৎ কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফিল আপ করবেন, আপনাদের ইউজার আইডি বা কী পাসওয়ার্ড কী আপনারা জেনে গেলেন। এবার আমি স্টেপ বাই স্টেপ একটি গাইডলাইন PDF ফরম্যাটে দেওয়া আছে, সেটি ডিপার্টমেন্টেরই দেওয়া। আমি সেই PDF গাইডলাইন দেখে আপনাদেরকে বিস্তারিত বলবো। PDF গাইডলাইনটি আপনারাও পেয়ে যাবেন এবং ভিডিওর লিঙ্কে গিয়ে আপনারা গাইডলাইনটি দেখতে পাবেন, বা আপনারা নিজস্ব লগইন থেকে নিজস্ব স্কুল লগ ইন করার পরেও গাইডলাইনটি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখুন গাইডলাইনটি দেওয়া আছে। আপনাদের URL এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন লগ ইন ড্যাশবোর্ড, এই যে লগ ইন ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন আছে, সেখানে ক্লিক করলে আপনাদের এইরকম একটি লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সেম লগ ইন ড্যাশবোর্ড থেকে স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, সার্কেল লেভেল এবং স্কুল লেভেল সমস্ত লেভেলের লগ ইন আছে। তো আপনারা এই ইউজার ড্যাশবোর্ড থেকে আপনাদের স্কুলের ইউজার নেম, অর্থাৎ আপনাদের ইউডাইস কোড সঙ্গে 33 দেবেন, এটা হচ্ছে আপনাদের ইউজার নেম। এবং পাসওয়ার্ড, যে ডিফল্ট পাসওয়ার্ডটির কথা আপনাদের বললাম, ডিফল্ট পাসওয়ার্ডটি আমি আরেকবার দেখাচ্ছি, হাইলাইট করে আপনারা দেখে নেবেন। পাসওয়ার্ডটি, ডিফল্ট পাসওয়ার্ডটি অবশ্যই নোট করে নেবেন আপনারা, যাতে পরবর্তী সময় আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, ডিফল্ট পাসওয়ার্ডটি আমি আবার মার্ক করে দেখাচ্ছি। এই যে ডিফল্ট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এই ক্যাপচাটি দেখে দেখে আপনারা পুট করবেন। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ক্যাপচা ফিল্ডে গিয়ে ফিল আপ করবেন। তারপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এই যে সাইন ইন বাটনটি দেখতে পাচ্ছেন, সাইন ইন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের লগ ইন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। স্কুলের লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার স্কুলের নাম শো করবে, বাম দিকের ওপরের কোনায় স্কুল নেম শো করবে, ড্যাশবোর্ড, তারপর স্কুল ম্যানেজমেন্ট, তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট।
যেহেতু ফার্স্ট টাইম লগ ইন করেছেন, তাই ফার্স্ট টাইম লগ ইন করার পরে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান দেবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন আমি বলে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করলেন ডিফল্ট পাসওয়ার্ড, এই যে ডিফল্ট পাসওয়ার্ডটি আবার ওল্ড পাসওয়ার্ডের জায়গায় পুট করবেন। এই যে ডিফল্ট পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট পাসওয়ার্ডটি ওল্ড পাসওয়ার্ডের জায়গায় পুট করবেন এবং নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি নিজের মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন। স্মল লেটার, ক্যাপিটাল লেটার বা একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে আপনি নিজের মতো পাসওয়ার্ড তৈরি করবেন। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি সেম পুট করবেন, নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং শেষবেলায় চেঞ্জ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার স্কুলের পাসওয়ার্ডটি আপনার নিজের মতো হয়ে গেল, ডিফল্ট পাসওয়ার্ড আর থাকলো না। এবার ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে আপনার পাসওয়ার্ড যখন চেঞ্জ হয়ে গেল, তখন আপনার স্কুল লগইনটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তখন আবার পুনরায় আপনাকে স্কুল লগ ইন করতে হবে। যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটা দিয়ে সেম একইভাবে আপনি লগ ইন করবেন। সেমভাবে লগ ইন করলে তখন আর পাসওয়ার্ড চেঞ্জের অপশানটা দেবে না। তখন আপনার স্কুলের ড্যাশবোর্ড এইরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার স্কুলের নেম এবং ইউডাইস কোড দেখাবে। এখানে ড্যাশবোর্ড, স্কুল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশানটি থাকবে। এখানে দেখুন আপনি যখন ইউডাইসের ডাটা ফিল আপ করবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে কি অপশান দেবে নেক্সট টাইম আবার দেখে নিই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে দেখুন দুটি অপশান দেবে, একটি হচ্ছে ইউডাইস প্লাস আর একটি হচ্ছে টিচার ট্রান্সফার। তো যেহেতু স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, তাই এখানে দেখুন গাইডলাইন অনুযায়ী আলোচনা করছি। প্রথমে ইউডাইস প্লাস, ইউডাইস প্লাসে ক্লিক করলে আপনাদের সেকেন্ড যে স্টেপটি দেখাবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ইউডাইস প্লাসে ক্লিক করলে আপনাদের এইরকম একটি ফিল্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনাদের ইউজার ম্যানুয়াল আপনারা চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্ল্যাঙ্ক ডিসেভ, অর্থাৎ এটা নতুন স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ব্ল্যাঙ্ক ডিসেভ আপনাদের দরকার নেই। আর একটি অপশান আছে দেখুন প্রিফিল ডিসেভ। প্রিফিল ডিসেভ বলতে আপনাদের প্রিভিয়াস ইয়ারের তথ্য যেগুলো ফিল আপ করেছিলেন সেই তথ্যগুলি আপনাদের প্রিফিল্ড হিসাবে আপনারা এখান থেকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারেন। নিয়ম অনুযায়ী আপনাদের প্রিফিল ডিসেভ ডাউনলোড করে নিয়ে সেটি ফিজিক্যাল কপি পেন দিয়ে কারেকশন করে ফিল আপ কমপ্লিট করার পরে সেই কপিটা নিয়ে আপনারা অনলাইনে ফিল আপ করতে বসবেন। এটাই নিয়ম। আপনারা প্রিফিল ডিসেভটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে তবেই আপনারা অনলাইনে ফিল আপ করতে বসবেন। যদি সমস্ত তথ্য আপনার কাছে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রিফিল ডিসেভটি ডাউনলোড করে তবেই আপনারা ফাইনালাইজ করতে পারবেন। সেটা শেষবেলা আমি দেখাচ্ছি। এখানে দেখুন ইউডাইসের তথ্যগুলিকে তিনটি সেকশানে ভাগ করা হয়েছে। সেকশন 1-এ আছে স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলস, তারপরে আছে স্কুল ফেসিলিটি এবং তারপরে আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। ঠিক আছে, এই তিনটি সেকশানে ভাগ করা হয়েছে এবং এই তিনটি সেকশনের আন্ডারে দেখুন স্কুল প্রোফাইল এবং আদার ডিটেলসের আন্ডারে সেকশন 1A, সেকশন 1B, 1C, 1D এইভাবে সেকশনের আন্ডারে, তারপর সেকশন 2, সেকশন 2A, 2B এইভাবে সাজানো আছে। এইভাবে প্রত্যেকটি সেকশন আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটি সেকশন স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন কিভাবে। এখানে দেখুন সেকশন 1-এ পেন্ডিং আছে, অর্থাৎ আপনার সেকশন 1-এর ডাটা ফিল আপ করা হয়নি। তারপরের বাটনটি দেখুন, এখানে ভিউ করে আপনি দেখতে পারবেন সেকশন 1-এ কী কী আছে। আপনি এখানে ক্লিক করলে ভিউ করে দেখতে পারবেন আর এখানে পেন্ডিং দেখাবে। আপনি ফিল আপ করতে গেলে সেকশন 1টি ফিল আপ করতে গেলে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনার স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়াম ইনস্ট্রাকশন যেটি এই তথ্যগুলির একটি ফর্ম ওপেন হয়ে যাবে। দেখুন নেক্সট কি আছে। এখানে দেখুন ওই সেকশনটিতে ক্লিক করলে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মের মধ্যে যে তথ্যগুলি আপনার এডিটেবল, অর্থাৎ আপনি এডিট করতে পারছেন, সেই তথ্যগুলি আপনাদেরকে এখানে চেঞ্জ করতে পারবেন। তথ্যগুলি আপনারা একবার ভেরিফাই করে দেখবেন, যেটা চেঞ্জ করার প্রয়োজন সেগুলো আপনারা চেঞ্জ করবেন বা ফিল আপ করার দরকার আছে সেগুলি ফিল আপ করবেন। করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে
ফর্মের নিচের দিকে একটি অপশান পাবেন সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনার একটি সেকশন অর্থাৎ সেকশন 1A কমপ্লিট হবে। সেকশন 1A কমপ্লিট হলেই আপনাদের এখানে দেখাবে, দেখুন সেকশন 1A কমপ্লিট হলে এখানে আপনার এই সেকশনটি যেহেতু আপনি ফিল আপ সম্পূর্ণ করেছেন, তাই এখানে দেখুন সেভ অ্যাজ ড্রাফট হিসাবে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট। এই সেকশনটি ফিল আপ কমপ্লিট হওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেল, মানে আপনার তথ্যগুলি সেভ হয়ে গেল। আপনি কিন্তু ফাইনালাইজ করার আগে পর্যন্ত প্রত্যেকটা সেকশানে আবার নতুন করে কোনো তথ্য দেখা যাচ্ছে ভুল সেভ করেছেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন একটি এডিটের একটি অপশান রয়েছে, পেন বাটন, পেন লোগো দেওয়া আছে, এইখানে ক্লিক করে আপনি আবার নতুন করে চেঞ্জ করে আবার সেভ করতে পারেন সেম একই পদ্ধতিতে। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা সেকশন ফিল আপ করবেন। স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স, সেকশন 1B 1C, এভাবে প্রত্যেকটা সেকশন আপনারা এই প্লাস বাটনে ক্লিক করবেন এবং সমস্ত তথ্য ভেরিফাই করে সেভ বাটনে ক্লিক করবেন। প্রত্যেকটা তথ্য এইভাবে ফিল আপ সম্পূর্ণ হলে তারপরে দেখুন টিচার ডিটেলসে প্রত্যেকটা সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখুন টিচার প্রোফাইল। নতুন কোনো টিচার অ্যাড করতে গেলে আপনাদের টিচার অ্যাড নামের একটি বাটন পাবেন। এই যে টিচার অ্যাড অ্যান্ড মডিফাই নামের একটি অপশান পাবেন, অ্যাড টিচার। অর্থাৎ আপনার স্কুলে যদি কোনো নিউ জয়নিং টিচার প্রিভিয়াস ইয়ারে ইউডাইস ফিল আপ করার পরে যদি কোনো নতুন টিচার জয়েন করে থাকে, তাহলে তার প্রোফাইলটি, সম্পূর্ণ প্রোফাইলটি আপনাকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ প্রোফাইল, তার টিচার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ থেকে শুরু করে টিচারের সমস্ত সিভি, এক কথা টিচারের সমস্ত তথ্য আপনাকে নতুন করে ফিল আপ করে অ্যাড টিচার করতে হবে। এবং টিচার ট্রান্সফারের ক্ষেত্রে আমরা দেখাবো, কোনো টিচার আপনার স্কুলে প্রিভিয়াস ইয়ারের ইউডাইস যখন ফিল আপ করেন আপনার স্কুলে ছিল, কিন্তু এখন ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। তাহলে নিউ জয়েনিং টিচারের ক্ষেত্রে অ্যাড টিচার অপশানে গিয়ে সম্পূর্ণ প্রোফাইল ফিল আপ করবেন এবং এক্সিস্টিং যে টিচারগুলো আছে তার কোনো তথ্য এডিট করার প্রয়োজন হলে সেটা আপনারা এডিট করে নিতে পারেন। এখানে দেখুন টিচার অ্যাড অপশানে 3টি অপশান রয়েছে। টিচার অ্যাড অপশানে দেখুন, এবং নন টিচিং স্টাফ অ্যাডেরও একটি অপশান রয়েছে। নন টিচিং স্টাফ অ্যাড এবং ভোকেশনাল টিচার অ্যাড, এই 3টি অপশান রয়েছে। আপনারা যদি ভোকেশনাল টিচার হয় তাহলে অ্যাড ভোকেশনাল টিচার নামের একটি অপশান পাবেন, সেখানে আপনারা অ্যাড ভোকেশনাল টিচার হলে ভোকেশনাল টিচারের প্রোফাইল আপডেট করবেন, জেনারেল টিচার হলে জেনারেল টিচার, এবং নন টিচিং স্টাফ হলে এখানে দেখুন নন টিচিং স্টাফ অ্যাড অপশান রয়েছে। নন টিচিং স্টাফের প্রোফাইলগুলো সেম একইভাবে অ্যাড করতে হবে। এভাবে টিচারের প্রোফাইল আপনারা আপডেট করে নেবেন নিউ জয়েনিং টিচারের ক্ষেত্রে। এবং টিচার ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা কি করবেন সে বিষয়টি আমি একবার দেখাচ্ছি আপনাদের। সমস্ত তথ্য ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে দেখুন সেভ অ্যাজ ড্রাফট, সমস্ত সেকশনগুলো কমপ্লিট হয়ে গেলে সব সেকশনগুলোই এখানে সেভ অ্যাজ ড্রাফট দেখাবে। সমস্ত সেকশন ফিল আপ হয়ে গেলে সেভ অ্যাজ ড্রাফট দেখাবে। সমস্ত সেকশন সেভ অ্যাজ ড্রাফট দেখালে তবেই আপনারা এই ফাইনালাইজ বাটনটি পাবেন। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করে ফাইনালাইজ করে দিলে কিন্তু আপনি আর কোনো তথ্য এডিট করতে পারবেন না। যতক্ষণ না আপনাদের এসআই অফিসে যোগাযোগ করে আবার আনব্লক করিয়ে নেবেন, ততক্ষণ আপনাদের আর কোনো তথ্য এডিট করতে পারবেন না। তাই ফাইনালাইজ করার আগে সম্পূর্ণ তথ্য আপনারা একবার ভেরিফাই করে নেবেন। আচ্ছা, আমি বলেছিলাম টিচার ট্রান্সফারের ক্ষেত্রে কি করবেন, দেখুন নেক্সট পেজে কি আছে টিচার ট্রান্সফারের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, আপনারা লক্ষ্য করুন। প্রথমেই বলেছিলাম ইউডাইস ফিল আপ করার নিয়ম হচ্ছে আপনাদের প্রিফিল ডিসিএফ নামের একটি অপশান রয়েছে। প্রিফিল ডিসিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট করার পরে আপনারা ফিজিক্যালি সেটা কোনো কিছু চেঞ্জ করার আছে কিনা পেন দিয়ে ফিল আপ করে সমস্ত তথ্য রেডি করে নিয়ে তবে অনলাইনে সাবমিট করতে বসবেন। তাই এখানে বলতে চাইছে সমস্ত তথ্য ফিল আপ করার পরে সেই প্রিফিল ডিসিএফ ডাউনলোড না করা হলে আপনারা ফাইনালাইজ করতে পারবেন না। তাই এখানে বলছে নিড টু ডাউনলোড প্রিফিল ডিসিএফ ফার্স্ট দেন ফাইনালাইজ। অর্থাৎ আপনাদের সমস্ত তথ্য ফিল আপ করা অনলাইনে হয়ে গেছে, কিন্তু আপনি প্রিফিল ডিসিএফ ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করেছিলেন না, তাই আপনাদের ফাইনালাইজ করতে দেবে না। তাই প্রিফিল ডিসিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ফিজিক্যালি
সেটা পেন দিয়ে ফিল আপ করে তবে আপনারা অনলাইনে সাবমিট করবেন, এটাই নিয়ম। এবার সমস্ত তথ্য আপনাদের ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে সেভাস ডাব দেখালে ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজ করে দিলে আপনার স্কুলের সমস্ত তথ্য সাবমিট হয়ে যাবে। আচ্ছা, যেটা বারবার স্কিপ করে যাচ্ছি সেটি হচ্ছে আপনাদের টিচার ট্রান্সফার। এবার দেখুন টিচার ট্রান্সফার কিভাবে করবেন। টিচার ডিটেলসে গিয়ে আপনি টিচারদের সমস্ত তথ্য এইরকম দেখতে পাবেন। আপনার স্কুলে যদি 15টা টিচার থাকে তাহলে সিরিয়াল নম্বর 15 বা টিচিং এবং নন টিচিং স্টাফ মিলিয়ে এখানে 15টা সিরিয়াল দেখাবে। টিচিং বা নন টিচিং স্টাফ যারা আছে তাদেরকে ট্রান্সফার আপনার স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন টিচারের ইউনিক আইডি দেখাবে, স্কুল টিচার নেম, টিচারের ডেজিগনেশন, রেগুলার টিচার না কন্ট্যাক্ট টিচার, টিচারের মোবাইল নাম্বার, সেটি প্রাইমারি লেভেল না সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি দেখাবে, আপার প্রাইমারি দেখাবে, সাবজেক্ট কোন সাবজেক্টের টিচার এবং তার ডেট অফ বার্থ কি। এখানে দেখুন লাস্ট যে বাটনটি সেটি হচ্ছে ট্রান্সফার। আপনার স্কুলে ছিল কিন্তু এখন ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছে, সেক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে আপনারা এই টিচারটি ধরুন নাজমা খাতুন ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছে, নাজমা খাতুন, তাহলে আপনাকে এই ট্রান্সফার বাটনে ক্লিক করতে হবে। ট্রান্সফার বাটনে ক্লিক করলে নেক্সট স্টেপ কি দেখাবে আপনারা দেখুন। ট্রান্সফার বাটনে ক্লিক করলে এখানে দেখুন সেই টিচারের তথ্যগুলো এখানে দেখাবে এবং নিচে যে অপশানটি দেখাবে কোন স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, আপনার স্কুল থেকে যে স্কুলে ট্রান্সফার হয়ে গেছে সেই স্কুলের ইউডাইস কোড কিন্তু অবশ্যই জানা জরুরি। আপনি যে স্কুলে ট্রান্সফার সেই টিচারটি চলে গেছে সেই স্কুলের ইউডাইস কোড এখানে পুট করবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে সেই স্কুলের ডিটেলস আপনার চলে আসবে। দেখুন স্কুলের ডিটেলস চলে আসছে, এখানে দেখুন স্কুলের ইউডাইস কোড, স্কুলের নেম এবং স্কুলের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ব্লক এবং স্কুলটি সমস্ত তথ্য এখানে শো করবে। তারপরে টিচার, এখানে দেখুন ট্রান্সফার টিচার, এ বাটনে ক্লিক করলে টিচারটি সেই স্কুলের টিচার, আপনার স্কুলের সেই টিচারের প্রোফাইলটি থাকলো না, যে স্কুলে ট্রান্সফার হয়ে এখন রানিং অবস্থায় আছে সেই স্কুলের টিচারের প্রোফাইলটি চলে গেল। আর সেই স্কুলে ধরুন আপনার স্কুলে কোনো টিচার ট্রান্সফার হয়ে এসছে, সেই স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইউডাইস ফিল আপ করার সময় আপনার স্কুলে ট্রান্সফার করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার এখানে দেখুন টিচার যে লিস্টটি, এখানে সমস্ত টিচারের পাশে দেখুন ট্রান্সফার অপশান রয়েছে, কিন্তু আপনার এখানে 15টি টিচার আছে, এখানে 16 নাম্বার শো করবে এবং এই জায়গাটায় আপনার অ্যাকসেপ্ট নামের একটি বাটন আসবে। এই যে ট্রান্সফারের জায়গায় অ্যাকসেপ্ট বাটনটি আসবে, আপনারা দেখে নিন কি বাটন আসবে, এখানে গাইডলাইনে দেওয়া আছে। এখানে দেখুন এই অ্যাকসেপ্ট, এই যে এই অ্যাকসেপ্ট বাটনটি আসবে এখানে। এই অ্যাকসেপ্ট বাটনটি আসবে, এখানে আপনাকে আপনার স্কুলের টিচার কিনা সেটা ভেরিফাই করে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আপনার স্কুলের সম্পূর্ণ প্রোফাইলটি আপনার স্কুলে চলে আসলো, আপনাকে নতুন করে এন্ট্রি করার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে টিচার ট্রান্সফার হয়ে গেল। এবার টিচার ট্রান্সফার হয়ে যাওয়ার এইভাবে আপনাদের টিচার অ্যাকসেপ্ট করবেন বা টিচার ট্রান্সফার করবেন। সমস্ত তথ্য ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এইভাবেই ফাইনালাইজ করে দেবেন। তারপরে এখানে গাইডলাইনে দেখুন ব্লক লেভেল বা সার্কেল লেভেল লগিংয়ের গাইডলাইন দেওয়া আছে, এটা আপনাদের জানা জরুরি নয়। প্র্যাকটিক্যালি আপনারা ইউডাইসের তথ্য ফিল আপ করবেন এইভাবে, এই গাইডলাইন অনুযায়ী। যদি কোনো সমস্যা হয় আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যে গাইডলাইনের পিডিএফটি আপনার বা লগিংয়ের গাইডলাইনের যে পিডিএফটি আছে সেটি আমি ভিডিওর একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গাইডলাইন ইউডাইস 2025-26 যে গাইডলাইন ছিল। তার আগে সকলকে অনুরোধ, এই ধরনের কোনো ভিডিও স্কুল রিলেটেড, স্কুলের অনলাইন সমস্ত কাজকর্ম বিষয়ে কোনো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার